আজ তো ছট পুজো। ছট পুজোর আজকে বিকেলের পুজোটা হয়েছে। আমি ছট পুজোর নিয়ম অত ডিটেলসে জানি না, তবে গত বছর এই সোসাইটিতে আসার দৌলতে আমি ছট পুজোটা দেখেছিলাম। যেহেতু আমাদের সোসাইটিতে কোনো রকম কোনো পুকুরের ব্যবস্থা নেই, তাই বাচ্চাদের এই সুইমিং পুলটাকে পুকুরের মতনভাবে ইউজ করা হয়। এটা সোসাইটি থেকে আর কি, ওই ক্লাব হাউস থেকে স্পেশাল একটা পারমিশন করিয়ে ছট পুজোর দিন এই পুকুরটাকে, মানে এই পুলটাকে আর কি বাচ্চাদের ইউজ করতে দেয়। ছট পুজোর আগের দিন বিকেলে যে ওনাদের স্নানের বিভিন্ন রকমের কাজকর্ম থাকে সেগুলোও এখানে ওনারা করেন, এবং পরের দিন ভোরবেলা যে সূর্য স্নানের যে ব্যাপারটা থাকে সেটাও এখানে করেন। তো এটা আমাদের পুল সাইডের ব্যালকানিটা, পেছন দিকের ঘরটা, সেখানে দাঁড়িয়ে আছি। তো ওই যে সামনের যে টাওয়ারটা দেখছেন, আমরা যখন প্রথম এখানে এসেছিলাম আমরা ওই টাওয়ারে একটা ফ্ল্যাট দেখেছিলাম। তো ওই ফ্ল্যাটটা আর কি কোনো কারণবশত আমরা আর পাইনি ভাড়া। আমরা খুব তাড়াতাড়ি ওই টাওয়ারটাতেই আবার শিফট করতে চলেছি। এদিকে রোড সাইডের যে ব্যালকানিটা আছে সেই ব্যালকানিটাতে এসেছি। আশা করি আপনারা শুনতেই পেলেন এখানে কি পরিমাণ হাওয়া দিচ্ছে, এবং এটা কিন্তু ঠান্ডা কনকনে একটা হাওয়া। এই সময় থেকেই এখানে এইরকমভাবে ওয়েদারটা চেঞ্জ হতে শুরু করে, আস্তে আস্তে না বালি ঝড় হতে শুরু করে, এবং যখন বালি ঝড় হয় সামনে এগুলো কিচ্ছু দেখা যায় না, পুরোটা শুধু ডাস্ট আর বালি, আর কিচ্ছু বোঝা যায় না। আর তার সাথে হাওয়াটা হচ্ছে প্রচণ্ড কনকনে। আজ বিকেলের ছট পুজোর তো ওদের কাজকর্মগুলো আমি ভিডিওতে তুলতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। দেখি কালকে ভোরবেলার ওদের যে ছট পুজোর নিয়মগুলো সেগুলো যদি পারি একটু ভিডিও করব। সকলে ভালো থাকবেন, টাটা।